लेकिन एक सेकंड, लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ओह माय गॉड, माय के चोदो टेक्नोलॉजी हेलो হ্যালো গাইজ, অস্থির বাঙালির নতুন পর্ব নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে থাকছে আকর্ষণীয় কিছু ফানি ভিডিও, যেটা দেখলে আপনি হাসতে হাসতে পারিয়ে পড়বেন এবং ভিডিওটা এ টু জেড দেখার চেষ্টা করতে হবে। চলুন শুরু করা যাক। चलिए शुरू करते हैं। হঠাৎই বিয়ে করতে গিয়ে আমার বন্ধুর অবস্থা দেখুন। তারপর हेलो लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এমন বন্ধু কার আছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। কিন্তু ভাই দুটি সিঙ্গারা দেন তো। लेकिन एक सेकंड, এলাও কিরে বন্ধু সিঙ্গারা কিনছি একটা দে। এটা এটা আমার সালে লাগে কিনছি, ওকে আমার সিঙ্গারা দাও লাগবে। এই তারি তো ছাওয়ালের লেগে লিয়ে আইছিল। তো মাথা খাওয়া দিল। হাসার জন্য প্রস্তুত থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন, মজা আছে। এজন্যই বলা হয় অস্থির বাঙালি মানেই শুধুই বিনোদন। কিন্তু আমার বলদ বন্ধু যখন ওষুধ কিনতে ডাক্তারের কাছে যায়, ভাই 1 কেজি নাপা ট্যাবলেট দেন। আচ্ছা দিচ্ছি। অস্থির বাঙালি কর্মকাণ্ড দেখে আপনি 100% হাসতে বাধ্য। এটা কি হলো ভাই, আমি হাসতে হাসতে শেষ। বন্ধু তো আজ প্রাণে বেঁচে গেল একটুর জন্য। দেখেন হায় রে ভাই, মিডিল ইস্টে আমি কি ক্ষতি করলি। बैगन रोम रोम भाइयों। शाबाश बेटा। ओह माय गॉड, এমন টেকনোলজি অস্থির বাঙালি ছাড়া সম্ভব না। কিন্তু বিয়ে বাড়িতে এসে আমার বন্ধুর অবস্থা দেখুন। আমি ভাত নেবো আর 14 গোষ্ঠী জীবনে কোনদিন ভাত খাই নাই। আর পোলোয়া লাগবে, পোলো নিয়ে আসেন। এ ভাই এ পোলোয়াটা দিয়ে দেন তো। এ ভাই পোলোয়া তো শেষ, ভাত খাওয়া লাগবে, ভাত খান গা। এ ভাই ভাত দেন, এ ভাই এ ভাই ভাত দেন, এ ভাই बड़ा हरामी हो बेटा। হাসার জন্য প্রস্তুত থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন। কিন্তু এটা আপনার কোন বন্ধু হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। কিন্তু আব্বা ক খ আচ্ছা আব্বা, আইনের কাছে আমার দাম কিরকম? বাজান তোর দাম তো আমার কোটি কোটি টাকা। আব্বা তাইলে তো 10 টাকা দেন, বিড়ি খাইবা। अबे साले
এটা আমি কোথায় আসলাম? অস্থির বাঙালির মাথায় এত বুদ্ধি কি করে? সব সময় তুই কাস্টমারের সাথে ভালো ব্যবহার করবো, নাহলে বল তোর খবর আছে। আচ্ছা लेकिन एक सेकंड ভাইয়া একটু বেড়া দেখান তো। আমি তো পড়ি নাই, আপনারটাই দেখান। অসভ্য। Jadeja. Yes, the finger goes up. It's in. No. আব্বা আমার তাড়াতাড়ি বিয়ে করতে, আমি বিয়ে করবো। করাবে ভাই, একটা দল তো আছে। হেনে আবার কিসের শর্ত? আচ্ছা দেখি কও কি শর্ত? আমার কালারটা বিয়ে করে আনলাম, 5টা বিয়ে করে রাইছাও, আর কয়টা হইবে? আরেকটা করবো। হ্যাঁ দিল রে। কারণ তোর মতো একটা অকমন ঠিকই জন্ম দিয়েছে না, ওই জন্য। আচ্ছা, এর জন্য তাহলে দিদার সব চুল পেকে গেছে। देखा आपने लापरवाही का नतीजा है। जीवा तू मुझा तौबा कालिया कुरान देखा था मैं। যেও না, আমি আর বিড়ি খাবো না। তো বিড়ি তো তোমার বাবাও খায়। হয় বৃষ্টির কুস্তি মেরে এই বন্ধু, ওই যে ছেড়াটা আইতাছে না, এর লোক আমার বিশাল গ্যাঞ্জাম। তুই যদি ওর রাস্তা থেকে সরাই দিয়া পাস, তুই যা চাইবি আমি তাই দিয়াম। আরে আরে সরাই লাগবো, এটা তো কোনো ব্যাপারই না। তুই খালি দেখ। বন্ধু কাজ হয়ে গেছে, ডান। এই, তুমি যদি সরকারি চাকরি না পাও তাহলে আমার বাসার থেকে তোমাকে কেউ মানবে না। আর আমি যদি সরকারি চাকরি পেয়ে যাই, আমার বাসা থেকে তোমাকে কেউ মানবে না। চাচা চাচা, আর একটা বার যদি হেনার কথা কস, এই লাঠিটাতে বাড়ি মারিয়া মাথা খেলে আরবাম। আরে হেনার দামে 1 লাখ টাকা ভাই, দেওয়ার নামই নাই। কই দিছে? বাড়ি ঘরে তো সাজানো কেন? আমার বোনের বিয়া। না, আমি বিশ্বাস করি না। আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দিব, তুমি
যদি আমারই না কামে হরস না একটিয়া পৃথিবীর বুকে আগুন তোলাস একশোটা কি পিট না জীবন নিলে আর বাম আপনার ছেলে সারা রাত জেগে আমার মেয়ের সাথে কথা বলে, ছেলেটাকে একটু দেখেন। কি রে কি শুনছি সারা রাত তুই ওই মোটা মেয়ের সাথে কথা বলিস? সরি বাবা, আর বলবো সরি বাবা, আর যেন রাতে কথা বলতে না দেখি আমি। যা কথা আছে সব দিনের বেলা সেরে নিবি। হারামজাদা, এটা কি পাদার জায়গা? হেঁকে না শালা, হেঁকে না। তোদের কোনো কর্ম নাই, তোরা আমার কাছে আয়। আমার সাথে সাথে ভিক্ষা করবে, প্রতি মাসে 30,000 টাকা দিব। তোমার ভাই ধরি বাবা, আমার খালি পেটে ভাতে রাখবা। 30,000 দরকার নেই বাবা, আমার খালি পেটে ভাতে আর একটু বাইরের বাড়িতে এই অসল মানুষ বয়ে বয়ে খাই পাইতাম না। বাবা আমি বুড়া মানুষ, কই যাম কি খাম কোনো থাম? আমি কইম কি বে, কত মানুষ রাস্তাঘাটে ঘুরে ঘুরে খাইতেছে, তুমি পাইতা না কারণ কি? ঘুরে ঘুরে খাওয়া। চাচা আইলে তো 50 লাখ টাকা লটারিতে জিতছুন। আব্বাও না রে, এজলা কইতে জায়গা রাখ কইরা। গরম তো কত মাছ গুস্ত রাইনা দিছে, পেটটা ভরে খাইবো। আয়ো আব্বা আয়ো। গেন্দা 50 লাখ আইন জায়গা। কি করছো গো? এই তো বসে বসে লেখা। আচ্ছা এই তোমার পাশে কেউ নেই তো? না না পাশে কেউ নেই। হ্যাঁ বলো, পাশে কেউ নেই। হ্যাঁ বলো বলো। ওরে কিসের আওয়াজ? হ্যাঁ, কে তোমার পাশে? বান্ধবী তোর ব্যবহারটা আজও ভুলিনি। আরে বেটা, এখন কি গরিব আছি নাকি? আমি বড় লোক হয়ে গেছি, বড় লোক, টাকা পয়সার অভাব নাই। এই আপাই, এই ধরেন একটা স্পিরিট আর একটা বেনসন সিগারেট নিয়ে আসবেন। আমার দেখে কি গরিব মনে হয়? এই যে 500 টাকা, 2টা কাচ্চি নিয়ে আগো, দুইজনে মিলা খামো। যাও। কেউ অনেক টিটা দাম হইলো যাই। কি রে আহে না কে? 500 টাকা নাকি আমি মাই খাইলাম। देखा आपने लापरवाही का नतीजा है। नो 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 কাপড়ের গাল নয় ভাই আদামায় ধরলো প্রেমের বিষে আদামায় ধরলো প্রেমের বিষে। पुष्पा একবার ঝুঁকো। পুষ্পারাজ ঝুঁকেগা নেই সালা। ঢুকবে না তো ঢুকবে কি করে? তো ভাবতে হবে না খেপা চুদা, তুমি যে কাজ করগা। ঠিক আছে পুষ্পা, আমি ঠিক ঢুকি লিব। বেবি তুমি তাহলে বাড়ি যাও, তুমি যাওয়ার পরে আমি তোমাকে ভিডিও কল করবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি বাথরুমে চলে যাবো। আমি যখন ভিডিও কলটা করবো তখনই তোর হাগা পাবে। বন্ধু সাদা মাতা চোখের ইশারা বোঝে না। আরে শুনলাম তোর বাড়িতে আজকে মাংস হচ্ছে, আমাকে 2 পিস দিস। তুই ওর জানলি? গোটা গ্রামের লোক জানে তোরা জীবনে মাংস খাস না, কুটু মেলে তারপর খাস। Oh no!
लेकिन 1 सेकंड। মামা আমি কি এতটাই কালো? ওরা আমাকে রাস্তায় দেখলে কালো কুকুর বলে। তুই চ আমার সাথে ঘরে চ। মা আমাকে কতটা ভালোবাসে, এখন ঘরে নিয়ে গিয়ে আমাকে বোঝাবে যে যতই তুই কালো হোস না কেন তুই আমার চোখে অনেক সুন্দর। দেখ রাস্তাঘাটে আমাকে মা বলে রাখবি না, আমারও তো একটা মান সম্মান আছে। একটু মোবাইলটা নিয়ে আসো। তোমার মোবাইল তুমি আনো, এই ঠান্ডার ভিতরে আমি বেরোতে পারবো না। ঠান্ডার মধ্যে কি মুসিবত, মোবাইলটা টাইনা দিল না। কেন ফোন দিছে? হ্যালো, লাইট নিবাতে ভুলে গিয়েছিলাম। তুমি ভাই মোবাইল নিয়ে চলে আসো, নাহলে মানুষ বিরক্ত করবে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। কই গো, বলছি তোমরা কয় ভাই বোন? আমরা 4 ভাই। 5 ভাই হলেই বা আমার কি ছিঁড়ে নিতে? আচ্ছা ঠিক আছে, তোমরা কয় ভাই বোন? চুপ করো, তোমাদের জন্য না আমি একাই গাদা। ভালো ভালো। আসলে কি বলতো, আমাদের শিক্ষাটাই এরকম, আমরা মেয়ে ছেলের উপরে হাত তুলি না, সম্মান দিয়ে চলে। মানুষকে কিভাবে সম্মান দিতে হয় সেটা তো আমি শিখিয়েছি তোকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যাও গিয়ে আমার জন্য 1 কাপ চা করলে আসো গা। থাক 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 থাক, আমি করে নিয়ে আসছি। 2 কাপ করে আনবো, তুমি 1 কাপ খাবো, আমি 1 কাপ খাবো। হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি। गजब बेइज्जती है। কি হলো, লজ্জা শরমের মাথা কি সব খেয়ে নিয়েছো নাকি? কি বলেছিলাম তোমাকে? এই ব্লাউজ পরে আসতে বারণ করেছিলাম তো। তুমি কি বলেছিলে, ঢেকে রাখবে সবসময়? দেখো মনে থাকছে না নাকি? দেখো এরকমই যেন থাকে সবসময়। এই বলছি কি ওই দোকানটাই চলো না, ফুচকা খাবো। ওই দোকানটায় ফুচকা খাবা? হ্যাঁ ওই দোকানটায়? ওই দোকানে একটা ইয়ং ছিল, তুমি ওই দোকানে ফুচকা খাবা? মানে তোমার মাথা কি খারাপ না কি? কি সমস্যা তোমার বলো তো? ফুচকা খাবে? দাঁড়াও, চলো ওই দোকানটায় চলো। এই দোকানে একটা বয়স্ক লোক আছে, চলো। এভাবে হবে না, বুঝলো তো? এভাবে হবে না, আমি বুঝতে পেরেছি। হবে না। কোনো ঠিক নেই। এবার ঠিক আছে, চলো। তুমি আমার থেকে কত বছরের বড়? তা 3 বছর হবে। তোমার সাথে ডিভোর্স। ওমা কেন, আমি কি করলাম বাবু? তুমি আমার থেকে 3 বছর আগে এই পৃথিবীতে এসছো, 3 বছর আগে জন্মেছো। তাহলে যখন আমি জন্মেছিলাম আমাকে কেন দেখতে যাওনি? Women. আই সজনী চড়বি আমার হিরো সাইকেলে। কি হলো রে, মুখটা শুয়োরের মতন করে রেখেছিস? আমি সাইকেল চালাবো না। কি হলো বলবি তো? বড় ছোট ছোট ছেলেগুলো বাইক চালাচ্ছে, আমি চাইলে বাইকই চালাবো। মা মুনির ছেলে, তুই তো 2 দিন আগে বললি গিয়ার বেলা সাইকেল নেবো, ওটাও দিলাম, আর এখন বলছিস আবার বাইক নেবো? আমি যাই না, আমি চাইলে বাইকই চালাবো, না আমি সারাদিন ঘরে ঢুকে থাকবো। ফালতু ফালতু জেদ করিস না বোকাচোদা। আমি ঘরে ঢুকে থাকবো, আমি কলেজ ভালো যাবো না। কি বললি? না মানে আমি কালু কলেজ যাবো না। তুই বলছিস আমাকে ঘুরতে নিয়ে যাবি না? হ্যাঁ, বিয়ের আগে মাকে যখনই বলেছি ঘুরতে যাবো, মা বলেছে বিয়ের পর বরের সাথে যাবি। হ্যাঁ, বরের সাথে যাবি, আর এখন তুই আমাকে ঘুরতে নিয়ে যাবি না? হ্যাঁ,
আমি রেডি হয়ে এসেছি কি ফাজলামি মারতে? যা কি রেডি হয়ে যা, কি রে যা রেডি হয়ে, এক্ষুনি ঘুরতে বেরোবো আমি। কি করে ফাজলামি হচ্ছে? কমরিয়া 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 করেলা। কি রে সব জামা কাপড় ওখানে জড়ো করে রেখেছিস? রোজ রোজ আমি একা কাচবো? বিয়ে কি শুধু আমি একা করেছি, তুই করিসনি? চল আমার সাথে চল, চল চল তুইও কাচবি, চল। কি করে আমি একা করেছি? আমি কাজ করবো আর আমি ফুর্তি করবো, চল। এই আমার আজকে রান্না করতে ভালো লাগছে না, তুই রান্না কর। আমি কেন রান্না করব? কেন তুই রান্না করবি না কেন? কোথায় লেখা আছে যে বিয়ের পরে শুধু মেয়েরাই রান্না করবে, ছেলেরা রান্না করতে পারবে না? জাগিয়ে রান্না কর, আমার ভালো লাগছে না। হে প্রভু হে হরি রাম। আরে আমি রান্না করতে পারি না। প্রেমানন্দে ইউটিউব সার্চ করে নে। গাইজ এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এন্ড স্ক্রিনে ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে নেবেন, আরও বিনোদন উপভোগ করতে পারবেন ইনশাল্লাহ।